টাকা দিয়ে ভালো না, এই টাকা দিয়ে ভালো না। ডাইরেক্ট 500 আর 1000, ডাইরেক্ট 500 আর 1000। না, কেনাকাটা ভালোই, এমনি দামও ভালো, জিনিসের মানও ভালো। সবার জন্য বাজেট হিসাব করেছিলাম 5-6 হাজার টাকার মধ্যে কিনবো, কিন্তু হচ্ছে না তো। একজনের কিনতেই 4-5 হাজার ফুরিয়ে যাচ্ছে। খুব একটা বেশি না, গত বছরের তুলনায় এই বছরও মোটামুটি সিমিলার আছে। বিগ বাজেট না করে এর থেকে কিছু গরিব মানুষকে, কিছু অসহায় মানুষকে দান করা বা সাহায্য সহযোগিতা করলে আমার মনে হয় ভালো হয়। আছে মোটামুটি ভালোই আছে, এবছর 25-ও ভালো আছে এবং মূল্যর যে একটা মূল্য আছে কাপড়ের মূল্যটাও মোটামুটি ভালোই আছে, মানে হাতের লাগানো আছে, কিনা তৃপ্তি পায়। তৃপ্তিটা যেটা বলছেন, তৃপ্তি মনে করেন যারা লাখ টাকার পোশাক কিনে, হ্যার আর ক্যাটাগরি একটা আলাদা, তাদের পরিবেশ, তাদের চলাফেরা, তাদের কেনাকাটা আলাদা। আর যারা আসে মধ্যবিত্ত ফ্যামিলির লোক বা যারা দুর্বল লোক, তারাই তো আসছে কেনাকাটা করতে। আমি কিনছি, আমি মোটামুটি 1000-12 হাজার টাকার মার্কেট করছি। নাতনি আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, মানে ভাই ভাগ্নি আছে, সবার টুকটাক সবারই মানে মোটামুটিভাবে দিছি, কেড়ে দিছি। আমরা ধর ভাই 1 লাখ টাকা 2 লাখ টাকা মার্কেট করতে পারবো না, বুঝেন নাই? আমাদের হাতের নাগালে যা আছে তাই। আমি আমার নিজের দামি কিনি নি এখনো, আমার নিজের দামি আল্লাহ যদি বাসা হয়তো মঙ্গলবার বা বুধবারে একই মাল শোরুমে। এই মালগুলি এখান থেকে যে ইয়েগুলি, এই পায়জামাগুলি, এটা শোরুমে গেলে একটা পায়জামা লাগবে 1000-1500 টাকা কিনতে, আর এনে যায় 300, 350, 250 মোটামুটিভাবে একটা সমঝোতার ভিতরে কিনা যায়। এটা তো তারা দোকান ভাড়া দেয়, নানান বিধিক ইচ্ছা মিলে হইতেই পারে বাবা। অন্যান্য বছরের তুলনায় দামটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে এবং কিন্তু কাস্টমার একটু চাপ কম আপাতত মনে হয়। আমার যা ধারণা যে বেতন বোনাস হলে হয়তো একটু কাস্টমারের চাপটা একটু বাড়বে আর কি। মানে আমারটা বাদে সবাই, আমি গার্ডিয়ান, আমারটা বাদে সবারটাই হয়েছে হবে হয়তো পায়জামা, পাঞ্জাবি পায়জামা এটাই হবে না। এই প্রভাবটা যারা পরে, আমাদের বাজেট 3 লাখ, 5 লাখ, 10 লাখ, এই প্রভাবটা নিম্ন শ্রেণীর মানুষের উপরে পড়ে। তাদের কাছে মানে যারা ক্রয় ক্ষমতার বাইরে আছে, তাদের এটা একটু দুঃখ লাগার কথা আর কি। আমি মনে করি যে অত বিগ বাজেট না করে এর থেকে কিছু গরিব মানুষকে, কিছু অসহায় মানুষকে দান করা বা সাহায্য সহযোগিতা করলে আমার মনে হয় ভালো হয়। এই সময় তো একটা স্বস্তির বিষয় থাকে যে সারাদিন রমজানের পর আমরা যারা কেনাকাটা করতে আসি ওই জায়গাটুকুতে, এখন দরদামে যদি হয় সেক্ষেত্রে আমি মনে করছি যে কিছু একটা কেনা ভালো। খুব একটা বেশি না, গত বছরের তুলনায় এই বছরও মোটামুটি সিমিলার আছে। আমি, বাবা মা সহ, আমার ওয়াইফ সহ আমরা 5 জন। সবার জন্য হয়নি, আমার ওয়াইফ আর আমারটা বাকি, পরিবারের বাকিদের জন্য হয়েছে। এটা ডিপেন্ড করে আমার ইনকামের উপর, আমি কতটা ইনকাম করছি এবং কতটা স্পেন্ড করছি। হ্যাঁ, তো আমার ইনকামের উপর ডিপেন্ড করে আমাকে কিনতে হবে। আমি 10 টাকা ইনকাম করে যে মনে করি আমি 12 টাকা খরচ করব, এটা আমার জন্য মনে হয় বিলাসিতা। সো যতটুকু পারা যায় কমের মধ্যে, সাধ্যের মধ্যে, এর জন্য ওয়ান টাইপ অফ আমরা কিন্তু এই মার্কেটগুলোতে আসছি যে একটু কমের সাধ্যের মধ্যে ভালো কিছু নেওয়ার। আমি পাঞ্জাবি কেনার জন্য মূলত আসছি, দেখছি অনেক রকম, দাম একটু বেশি যাচ্ছে আর কি। তবে বেচা বিক্রিও কিন্তু ওদের অনেক কম, আমি এটা খেয়াল করলাম। এখন পর্যন্ত একটা প্যান্ট কিনেছি, একটা বেল্ট কিনলাম, আর কেনার জন্য আছি, দাম একটু বেশি যাচ্ছে, এজন্য যাচাই বাছাই করে দেখছি আর কি। সবার জন্য বাজেট হিসাব করেছিলাম 5-6 হাজার টাকার মধ্যে কিনবো, কিন্তু হচ্ছে না তো। একজনের কিনতেই 4-5 হাজার ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু হলেও কিনতে হবে। একটা বিশেষ দিন, আমাদের মুসলমানদের সবচেয়ে মানে প্রধান ধর্মীয় উৎসব। তাহলে বাচ্চারা যেমন কিছু পেলে খুশি হয়, মুরব্বীরা, গার্জেন, আমাদের বাড়িতে যারা বাবা মা আছে, তারা এখন সন্তানদের কাছে কিছু আশা করে, নিয়ে গেলে যে কোনো কিছু নিলেই ওরা অনেক খুশি হবে। আজকে পরিবেশটাও অনেক ভালো, আবহাওয়া মানে ঠান্ডা আছে, সেই সাথে মানে বাচ্চাদের কেনাকাটা ভালোই লাগতেছে। 350 চাচ্ছে, 350 টাকায় ফিক্সড। কোয়ালিটি ভালো। আমার মনে হয় 500 টাকা যাবে, তারা 450-500 এরকম হয়। আমার পরিবারের সদস্য আসলে অ্যাকচুয়ালি অনেক, আমি অনেক বড় ফ্যামিলির, আমরা অনেক বড় ফ্যামিলির। না, বাবা নেই, মার জন্য কিনি নেই, তো আজকে থেকেই শুরু করছি, কারণ এতদিন ব্যস্ত ছিলাম। ছুটি আগে মানে আজকে থেকেই কেনাকাটা করব, কালকে আগামী শুক্র শনি ছুটি আছে।